মাথায় সিঁদুর হাতে শাখা। আনন্দপুর কাণ্ডের ৮ দিন পেরোলেও বুদ্ধদেব সৌমিত্রদের অপেক্ষায় তাদের পরিবার। নিজের উপার্জন থেকে দুই পরিবারকে 50,000 টাকার চেক তুলে দিলেন ময়নার বিজেপি নেতা। আনন্দপুর কাণ্ডের ৮ দিন পার। ময়নার বুদ্ধদেব জানা, সৌমিত্র মণ্ডলরা এখনো ফেরেনি বাড়ি। বাড়ির লোক এখনো চোখের জল নিয়ে আশায় বসে, যদি বাড়ির ছেলে বাড়ি ফেরে। আনন্দপুরের অগ্নিকাণ্ডের কিছু পূর্বেই বুদ্ধদেব জানা বাড়িতে ফোন করে জানিয়েছিলেন সোমবার বাড়ি ফিরবেন। কিন্তু আনন্দপুরের বিধ্বংসী আগুন সব আনন্দ কেড়ে নিয়েছে পরিবারের। বাড়ির ছেলে বাড়ি ফেরেনি। সৌমিত্র মণ্ডলের স্ত্রী আজও হাতে শাখা পলা, মাথায় সিঁদুর দিয়ে রেখেছেন, এই বিশ্বাসে তার স্বামী ফিরবেন। ইতিমধ্যেই ডিএনএ স্যাম্পল দিয়ে এসেছে পরিবার। মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল আজ ময়নার দুই পরিবারকে নিজের উপার্জিত অর্থ থেকে 50,000 টাকার চেক তুলে দেন। এতদিন পর আদৌ আর বাড়ি ফিরবে বুদ্ধদেব সৌমিত্র? প্রশ্ন পরিবারের। পারেনি গো। বাড়ির মানুষগুলো কি চিন্তা টেনশন আছে, প্রশাসন কি দেখতে পাচ্ছে না? লাস্ট কবে কথা হয়েছিল? লাস্ট আমাদের রবিবার 8:30 9টা পর্যন্ত আমার সঙ্গে কথা হয়েছে। ঘটনার আগের দিনে হ্যাঁ, ঘটনার আগের দিন। কিছু বলেছেন কবে আসবে? তারপরের দিন সকালে আসার কথা ছিল, রবিবার বিকালে আসার কথা ছিল, কাজ ছাড়তে পারেনি বলে আসেনি গো। পরের দিন সকালে আসবে বলছিল। কি বলবেন এখন? তার নিশ্চয়ই একটা, দেখুন বাড়ির মানুষ ফিরে সবাই চাইছে, একটা কি আশা রয়েছে? আশায় তো বসে আছি, যেহেতু বাড়িতে ফিরে আসে আমার কিছুই চাই না। সরকার একটা ঘোষণা করেছে যে আর্থিক সাহায্য বা চাকরি, স্বামীকে না পেলে কী করবে? আর্থিক সহায়তা নিয়ে তো আমাদের ছেলেকে শ্বশুর শাশুড়িকেও দেখতে হবে না, আমরাও ভেসে যাব না হলে তো। আপনার নাম? আমার নাম রিঙ্কু মণ্ডল। দেখুন, আমি খুব ছোটোবেলা থেকে আমার একটা আত্মবিশ্বাস আছে, ভগবানেও বিশ্বাস করি আমি, যে মানুষকে ভালোবাসলে মনে হয় ময়না, মানুষকে ভালোবাসলে মানুষের মন জয় করা যায়। তাই আমি যেদিন থেকে আমার জ্ঞান বুদ্ধি শিক্ষা দীক্ষা আমি থেকে অনুপ্রাণিত হয়ে ছোটোখাটো ব্যবসার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছি, সেদিন থেকে আমার উপার্জিত অর্থ দিয়ে বিভিন্নভাবে আমি সামাজিক কাজ করে থাকি। যদিও আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছি, কিন্তু আমার একটা মানবিক দিক, আমি মানুষের পাশে, রাজনীতির ঊর্ধ্বে উঠে, জাতি ধর্ম রাজনীতির ঊর্ধ্বে সবাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যেহেতু আমি এই এলাকারই মানুষ, আমার এলাকার দুটি পরিবারের ছেলে কাজের জন্য গিয়েছিল, অগ্নিকাণ্ডে তারা মারা গেছে কি জীবিত আছে তাদের কোনো এখনও সন্ধান পাওয়া যায়নি। কিন্তু সেই পরিবার খুব শোকাহত মর্মাহত, আমরাও খুব শোকাহত মর্মাহত। তাই তাদের পাশে দাঁড়ানো দরকার মনে করি। প্রশাসন, পুলিশ প্রশাসন তো তাদেরই কাজ করছে, নিশ্চয়ই তদন্ত হবে, সরকারিভাবে তারা সুযোগ সুবিধা যদি কিছু হয়ে থাকে, দুর্ঘটনা ঘটে থাকে, সুযোগ সুবিধা নিশ্চয়ই পাবে। রাজনীতি করলেও আমি একটা সামাজিক মানুষ, মানবিক দিক থেকে যেহেতু আমি মানুষকে ভালোবাসি, মানুষের মনে আমার জায়গা করে নিতে তাই আমার উপার্জিত অর্থের কিছুটা অংশ তাদের কাজে যদি লাগে, তারা যদি একটু ভালো থাকে, মানসিক শান্তি পায়, এবং আমিও যাতে মানসিক শান্তি পাই, মানুষের কাজ করে যাতে আনন্দ পাই, তাদের আশীর্বাদ লাভ করে যেন আরও মানুষের বেশি সেবা করতে পারি, সেই জন্য কিন্তু আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে পড়েই আপনারা জানেন। তাই আজকে তাদের পাশে দাঁড়াতে পেরে, আমার ক্ষুদ্রতম অর্থ তাদের হাতে তুলে দিতে পেরে আমি খুব খুশি, আনন্দিত, এবং তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য আগামী দিনে এই পরিবারগুলোর পাশে থাকবো এই অঙ্গীকার করছি। আপনার নাম? চন্দন মণ্ডল। আমি গিয়েছিলাম, 3 দিন থেকে ছিলাম। যখন সকালে খবর পাই দিয়েছিলাম, কিন্তু সেখানে কিন্তু দেখতে পাইনি ছেলেকে। হ্যাঁ, শুধু আগুন দেখতে পাই, কিন্তু দেখতে পাইনি এই বর্তমান। তারপরে লোক বলে এখানে কাগজ জমা দেবো, ওখানে জমা দেবো, দিলাম। বেড়েছে, রক্ত চেক করতে হবে, দিতে সব কিছু দিয়েছি। তারপর থানা থেকে বলতে যা কিছু হবে থানার মাধ্যমে হবে। যে 1 সপ্তাহ কেটে গেল, এখনো পর্যন্ত ছেলে কোনো খোঁজ না, কি আশা করছেন? মানে এটা কি আশা করবো, যা ভাগ্যে আছে তাই হতে। হ্যাঁ, খুশি সবাই বলে বাড়ি দিতে পারে, এরকম বর্তমান মনে হয় আসতে পারে। এই বর্তমান আশায় পড়ে আছি এখন। এটা মালিকের গাফিলতি বলে কি মনে করছেন? মালিকের গাফিলতিতেই হচ্ছে এটা। দেখো, এই নিচের দিক থাকে সব কাজ, পুরা উপরে তারা রাখছে কি করে? একটা সেফটি ঘর থাকা দরকার তাদের জন্য। তারা ঘুমাও যা করুক, সেফটি ঘর থাকা দরকার। সব সেফটি সমান না, কেউ তো বিড়ি খায়, কেউ তো
সেই আগুন বলেই তো আগুন ধরবে। এবার জন্য একটা সেফটি ঘর নেই, গোদানে ঘরে তার উপরে শুইতে যায় কি করে তারা। ঘটনার আগে কি কথা হয়েছিল একবার? না, রোববার সন্ধ্যা 7টার সময় কথা হয়েছে, করে বাবা ঘন্টা দিনে কাজ আছে রাত্রে, হ্যাঁ 3টার দিয়ে দেবো, সকাল 7টার মধ্যে কাজ শেষ, পেমেন্ট নিয়েই আমরা ঘর যাব, এই কথা বলছে। সোমবার দিনে সকালেই ঘর আসবে এই কথা বলছে। এবার 8টার দিকে আমরা বাবু শুয়ে বসে, খাতা খাওয়ার মানুষ তো, খেয়েছি শুয়ে বসছি, তারপরে আমি কাজ করতে চলে গেছি ভাতা, তারপরে সকালে ফোন গেছে করে এরকম চলে তোর ঘরে অসুবিধা, এই ঘরে আসছি, এটা দেখতে পাইনি, গেলাম আর কিনো দেখতে পাইনি, শুধু ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে এখানে, আর কিনো দেখতে পাইনি। আর আমাকে তো আমাদেরকে কাবায় কোথাও ঢুকতে দেয় না, এই পরিস্থিতি। ছেলে ফিরে আসুক, সবাই চাই আমরা সুস্থ হয়ে ফিরে আসুক। কি বলবেন, মুখ্যমন্ত্রীর কাছে কিছু আবেদন করবেন এটা নিয়ে? কী করবো, এই মুহূর্তে তো মাথা আমাদের ঠিক নেই। হ্যাঁ, যা হয় হবে ভগবানের কৃপা। ক্ষতি দিলে কি মোর ব্যথাকে পাবো? ক্ষতি দিলে কী হবে, আমার ব্যথাকে হলেই তো লাভ। বলো, শঙ্কর জানা।